মানসিকভাবে শক্তিশালী হতে গেলে এই কথাগুলো শোনো। শোনো, তুমি হয়তো ভাবো শক্ত হওয়া মানে কাঁধ চড়া করে হাঁটা, গলার স্বর চড়িয়ে কথা বলা, সবাইকে দেখে দেখে পাল্টা জবাব দেওয়া। কিন্তু বাস্তবে মানসিক শক্তি ঠিক সেরকম না। মানসিক শক্তি মানে হচ্ছে চুপচাপ সহ্য করে যাওয়া, না বলে বোঝা, না বোঝেও ভালোবাসা, নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যকে সান্ত্বনা দেওয়া। মানসিক শক্তি মানে হচ্ছে ভেতরে যতই ঝড় উঠুক না কেন বাইরের মুখটা আগের মতোই শান্ত রাখা। একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো কাঁদে না এমন না, সে কাঁদে, তবে কেউ যখন দেখে না তখন। সে ব্যথা পায়, তবে কাউকে কখনো দোষ দেয় না, কারণ সে জানে এই পৃথিবীতে কেউ কারোর কষ্টের দায় নেয় না। মানসিক শক্তি মানে হচ্ছে বারবার ভেঙে পড়েও আবারও উঠে দাঁড়ানো, নিজের মধ্যেই নিজেকে সান্ত্বনা দেওয়া, যখন সবাই চলে যায় তখনও নিজে পাশে থাকা। তুমি হয়তো অনেক সময় নিজের জীবনটাকে ব্যর্থ মনে করো, ভাবো কেন এত কষ্ট, কেন এত একা লাগে। কিন্তু তুমি জানো না এই একাকিত্বই তোমাকে গড়ে তুলছে। যখন কেউ তোমাকে বোঝে না তখন তুমি নিজের সঙ্গে বোঝাপড়া করো, যখন সবাই দূরে সরে যায় তখন তুমি নিজের ভেতর একটা নতুন জগৎ বানাও। সেটা হয়তো নিঃশব্দে ভরা, কিন্তু সেটা শান্ত, সেটা কারোর ওপর নির্ভরশীল না। সেটা একরকম শক্তি যেটা আর বাইরে থেকে আসে না, সেটা তোমার ভিতরেই জন্মায়। তুমি দেখবে যারা মানসিকভাবে শক্তিশালী তারা কাউকে কখনো ছোট করে দেখে না, তারা চুপ থাকে, কারণ তারা জানে অনেক কিছু বলেও লাভ নেই, কেউ শুনবে না। তারা নিজের ভিতরে যুদ্ধ নিজেই লড়ে, আর সেই যুদ্ধের শব্দ কেউ কখনো শুনতে পায় না। তুমি যখন পরপর 3 বার ব্যর্থ হও আর চতুর্থবার নিজের মতো করে আবার উঠে দাঁড়াও, তখন তোমার মধ্যে জন্ম নেয় এমন একটা শক্তি যেটা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সেই শক্তি তোমাকে বলে দেয়, তোর ভরসা তো তুই। এই কথাটা যখন সত্যি হৃদয়ে গেঁথে যায় তখন তুমি আর কারো দৃষ্টিতে নিজের মূল্য খোঁজো না। তুমি বুঝে ফেলো মানুষের ভালোবাসা, স্বীকৃতি, বাহবা এসব ক্ষণস্থায়ী। কালকে যারা হাততালি দিচ্ছিল আজ তারা পেছনে কথা বলছে। মানসিক শক্তি আসে অপমান থেকে, প্রত্যাখ্যান থেকে, অবহেলা থেকে। যখন মানুষ তোমাকে বুঝতে চায় না, যখন তোমার কষ্টকে গুরুত্ব দেয় না, তখন তুমি শিখে যাও নীরব থাকা, এবং এই নীরবতাই একদিন রূপ নেয় এক ভয়ঙ্কর আত্মশক্তিতে। তখন তুমি আর খোঁজো না বাহিরের সান্ত্বনা, তুমি নিজের মধ্যেই খুঁজে নাও নির্ভরতা। তুমি যেদিন নিজে নিজের জন্য দাঁড়াও সেদিন থেকেই বদল শুরু হয়। তুমি আর কারো অপেক্ষায় থাকো না, তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙো না। তুমি বুঝে ফেলো ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে বোঝা, গ্রহণ করা। আর যদি কেউ না বোঝে তবে তাকে ছেড়ে দেওয়া মানেই শক্তি। সবচেয়ে শক্ত মানুষগুলো দেখতে নরম হয়, তারা চুপ থাকে, কারো মন খারাপ হলে পাশে বসে, কিন্তু নিজের মন খারাপ হলে কিছু বলে না, শুধু রাতের আধারে ছাদের কোণে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। তারা জানে কারো কাঁধে মাথা রাখাচ্ছে নিজের কাঁধে নিজের মাথা রাখা অনেক বড় ব্যাপার। কারণ মানুষ আজকাল কথা শোনে না, বিচার করে, অনুভব করে না, তর্ক করে। তাই মানসিকভাবে শক্তি মানুষ চুপ করে যায়। একদিন তুমি বুঝবে সত্যিকারের শক্তি মানে নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া, মানে হচ্ছে বারবার নিজের মৃত অংশগুলো জোড়া দিয়ে একটা নতুন তুমি তৈরি করা, মানে হচ্ছে সব ঠিক আছে বলার পেছনে লুকিয়ে রাখা শত শত আমি ভেঙে পড়েছি, মানে হচ্ছে গভীর রাতে নিঃশব্দে কাঁদা, সকালে মুখে হাসি নিয়ে অফিসে যাওয়া, মানে হচ্ছে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকেই নিজের ভালোবাসা থেকে মুক্তি দিয়ে তার মঙ্গল কামনা করা। তুমি বুঝে ফেলো জীবনে অনেক কিছুই পাওয়া যায় না, অনেক সম্পর্ক, অনেক আশা, অনেক স্বপ্ন ভেঙে যায়, কিন্তু তুমি তখনও টিকে থাকো, কারণ তুমি ভেঙে যাওয়া থেকে শিখে গেছো গড়ে উঠতে। তুমি যেখানেই যাও নিজের একটা ঘর তৈরি করে নাও, যেখানে তোমার চিন্তা, তোমার ভয়, তোমার স্বপ্ন সবকিছুকে আশ্রয় দাও।
মানসিকভাবে শক্তি মানুষ একা খেতে পারে, একা হাঁটতে পারে, একা কাঁদতে পারে, একা উৎসব কাটাতে পারে, কারণ সে জানে একা থাকা মানে একা হয়ে যাওয়া না, বরং একা থাকা মানে নিজের জন্য দাঁড়িয়ে থাকা। তুমি যখন আর কারোর সঙ্গে নিজের দুঃখ শেয়ার করতে চাও না, তখন বুঝে নিও তুমি এখন অনেক শক্ত। তুমি এমন অবস্থানে পৌঁছে গেছো যেখান থেকে আর কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। তুমি যদি কখনো ভেবেছো এত কিছু সয়ে যাচ্ছি কেন, উত্তর একটাই, কারণ তুমি ভাঙতে জানো কিন্তু থেমে যেতে জানো না। কারণ তুমি জানো তুমিই শেষ ভরসা। মানুষ তো আসবে যাবে, কথা দেবে, আবার ভাঙবে, কিন্তু তুমিই একমাত্র যে নিজের পাশে নিজে থাকবে শেষ সময়েও।